আমাদের অভিযোগ চাল ভালো লয়, ময়দা ভালো লয়। আমরা চাল ময়দা খাওয়ার লেগেই তো দেয়, ফেল দেওয়ার লেগে দেয় না, গরুকে খাওয়াবার লেগে দেয় না, মানুষ ভালো গণ্য করে না সরকার। আমরা ভোট দিই কিসে লাগে? চাল ডালি লাগে, আমাদের ওই খাওয়াবার লাগে। আজকে কি হলো? কোথায়? আজকে সকালবেলায় মাঠ পাড়া বড় কুলবাড়িয়া। কি হলো? ওই চাল খারাপ, তাই অভিযোগ দিয়েছে। হ্যাঁ, আমি নিতে এসেছিলাম। ওই লোকটাকে মানা করলাম, পচা চাল ঢাইলো না, আলাদা করে তুই দাও, তাও ঢাইলে মিশিয়ে দিল। দেখুন ডিলার ছিল না, ও লোক বলছে চাল নিতে হয়, লাও ডালি লিও না। তাহলে চালটা কার? এসনটা উদ্ধার রাখলাম না আমাদের সবারের। হ্যাঁ না, তখন ডিলার আসেনি। হ্যাঁ, তারপর ডিলার এসে বললো চালটা ঢাইলি কেন, আলাদা করে তুইলে না, ইটান দিতাম, তাই বলেছে। তারপরে ঝামেলায় চলছে। আমরা ভালো চাচ্ছি, ভালো যদি দেয় লবো, না দেয় লবো না। অভিযোগ বলতে আমাদের বড় কুলবাড়িয়া মাঠ পাড়াতে রেশন ডিলার ছিল সকালবেলায়। সকালে রেশন ডিলার আসার পর চাল 2-1 বস্তা ভালো খুললো, খোলার পর 4-5 বস্তা চাল পুরা পায়রার গুয়ে পায়রা মরা ছিল ভিতরে। প্লাস ওই চাল মানুষের তো দূরে থাকলো, কোনো হাঁস মুরগিতেও খাবে না। ওনার ডিলারশিপের একটা ভাই আছে, ওনাকে বলা হলো যে চালটা এখানে ঢালিস না, আলাদা করে রেখে দে। তা ওখানে ও ঢেলে দিল। ও আমাকে বলতে চাইছে লোককে যে এই চাইলে খেতে পারে, এই চাইলে দেবো, তুই পারিস মিডা করিলে, গদে করিলে, কোনো অফিসারকে ডেকেলে, যা মন তাই করিলে। আমার অভিযোগ তো হইলে এটাই যে ও তো একটা কর্মচারী, তাইলে ও এত বড় যদি কথা বলে, তাহলে এই যে পাবলিক যুক্ত যে মানুষগুলো আছে, তাহলে মানুষ কিন্তু ওই হিসাবেও কিছু মনেই করে না আমাদেরকে। কি করলেন তারপরে এই ঘটনা নিয়ে? এই চাল খারাপ নিয়ে আমরা অফিস থেকে লোক ডেকেছিলাম। লোক ডাকার পর একটা ম্যাডাম এসেছিল। তা ম্যাডাম আসার পর বলা হলো যে চাল খারাপ। তা ম্যাডাম বললো যে হ্যাঁ, চালটা চেঞ্জ করে দেওয়া যাবে। বাস এই আমাদের বক্তব্য ছিল। অভিযোগ করছে আপনি রেশন ডিলার এবং যে চালগুলো দিচ্ছেন পুরো নিম্নমানের, খাবার অযোগ্য নেই, চালে একদম পুরো চাল খারাপ। চাল নিয়ে তো বাড়িতে গিয়ে ভাত রান্না করতে পারবে না, তাহলে ফেলে দিতে হবে, এমনই অভিযোগ। চাল না নিয়ে ওরা আপনাদেরকে এখানে আটকে রেখেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে, কি বলবেন? আমি আপনার সমস্ত চাল খারাপ নয়, কিছু কিছু চাল খারাপ আছে, বুঝছেন তো। এবার আমি আসার আগে হয়তো আমার কর্মচারী 2-1 বস্তা খুলে ফেলেছে। আমিও তো বলছি খারাপ চালগুলো আটকে রেখে দেয়, ওগুলো রিটার্ন দিয়ে দেবো। মানুষ তো খাবে, গরিব মানুষ, তো তাদের দেওয়া যাবে কি করে খারাপ চাল? হ্যাঁ, ফেরত দিয়ে দেবো, সেখানে ভালো চালটা দেবো। আমি বললাম তো বস্তা দিয়ে খুলে নাও, আমি ভালো চাল তোমাদের দিচ্ছি, খারাপ চাল তোমাদের নিতে হবে না, বুঝছেন। এলাকাবাসী বলছে একবার নয়, এর আগেও হ্যাঁ ঘটনা হচ্ছে। আমি এর আগে ইন্সপেক্টরকে ডেকেছিলাম, ম্যাডাম এসেছিলেন, উনি দেখে গিয়েছেন। উনি বললেন যে এটা সেই যুদ্ধের সময় চাল কল্যাণী গোডাউনে ছিল। হ্যাঁ, এটা আর 1 মাস ডিসেম্বর পর্যন্ত আর একবার চলবে। হ্যাঁ, তাহলে ম্যাডাম যাতে খারাপ চালগুলো তাহলে কী করবো, মহাজনের ছেলেকেও বলে এসছে। তো বলেছে যদি খারাপ চাল হয় আপনি আটকে রেখে দেবেন, খারাপ বস্তা হলে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। ম্যাডামকেও জানিয়েছি, আগেকার ইন্সপেক্টরকে জানিয়েছিলাম। ওনার নাম হচ্ছে জ্যোতির্ময়ী দাস। আমরাও দেখতে পেলাম চাল এখন মধ্যে খারাপ, এলাকাবাসী না নিয়ে দাঁড়িয়ে আছে। তা আপনি জানিয়েছেন এই আপনাকে আটকে রেখেছে, চাল আটকে রেখেছে রেশন উপরে, জানিয়েছেন আপনি? হ্যাঁ জানিয়েছি, আমি ইন্সপেক্টর জানিয়েছি। কি বললেন উনি? উনি আসছেন। আপনার মানে লাইসেন্স নাম্বার কত? আমার লাইসেন্স নাম্বার হচ্ছে 133 600 900 162।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।